আমাদের ৩২ নম্বর করণদিঘি ৩২ নম্বর বিধানসভা আছে। আগামী 23 তারিখ আমাদের ভোট আছে। এটা শুধু ভোট বললে ভুল হবে, কারণ বিগত দিনে যেভাবে শাসক দল বিভিন্ন জায়গায় অত্যাচার বা সুযোগ সুবিধা না দেওয়া, এবার কিন্তু করণদিঘিবাসীদের একটা সুবর্ণ সুযোগ। যদি এবার তারা হাতছাড়া করে দেয়, আবার 5 বছর গোলামিতে পরিণত হয়ে যাবে। তো কাকে ভোট দেওয়া যাবে আর কাকে ভোট দেওয়া যাবে না, এ বিষয়ে কিছু আলোচনা। কাকে আমরা ভোট দিব আর কাকে ভোট দেওয়া যাবে না, শাসক দল আমাদের কতটা উপকার করছে বা অপকার করছে, এ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা আমাদের। প্রথমে বলি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। তিনি এক ভাষণে বলেছিলেন, কোরআন, বাইবেল, মহাভারত, রামায়ণ, এই যে এগুলো আছে পূর্ণাঙ্গ জীবন বিধান, আপনার নিজ নিজ ধর্মগ্রন্থ, এই ধর্মগ্রন্থের পাতা শেষ হয়ে যাবে, এই ধর্মগ্রন্থে যা বাণী আছে শেষ হয়ে যাবে, কিন্তু আমার দেওয়া প্রকল্প অর্থাৎ কন্যাশ্রী, যুবসাথী, লক্ষ্যের ভাণ্ডার, এগুলো শেষ হবে না। এই যে একটা হিন্দু সমাজের কাছে আর মুসলিম সমাজের কাছে কোরআনের, মহাভারতের, বাইবেলের যে অপমান করলো, তা সত্ত্বেও মুসলিম সমাজ, হিন্দু সমাজ এখন অন্ধভক্তের মতো তার দিকে চেয়ে থাকবে না কোনো পদক্ষেপ গ্রহণ করবে, কারণ এটাই তাদের জন্য শেষ সুযোগ হতে চলেছে করণদিঘিতে। সেকেন্ড নাম্বার, মুসলিমদের জন্য ওয়াকাফ, যে ওয়াকাফ হাজী মোহাম্মদ মহসেন, এই স্কলার মানুষেরা বা সম্মানীয় মানুষেরা যে আমাদের দিয়ে গেছেন এই ওয়াকাফের সম্পত্তি, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমরা ওয়াকাফ পশ্চিমবঙ্গে আমি থাকতে লাগু হতে দেব না। একটা কথা করণদিঘি নয়, পুরো পশ্চিমবঙ্গবাসী ভালো করে মনে রাখেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেই জিনিসটা বলবে যে আমি থাকতে লাগু হতে দেব না, সেটা প্রথমে উনি ইঙ্গিত মারছেন যে ওটা হবে ইয়েস। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নো বলছেন, সেটা হবে ইয়েস। কারণ হচ্ছে এসআইআর হতে দেব না, তবুও হচ্ছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যদি টিএমসিকে বিজেপিকে না আনতে চাও, টিএমসিকে আনো, তাহলে ডিটেনশন ক্যাম্প হতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলে দিচ্ছে পশ্চিমবঙ্গের মানুষদের জন্য, শুধু করণদিঘিবাসীদের জন্য নয়, পুরো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের জন্য, হিন্দু হোক চাই মুসলিম হোক, সোজাসুজি বলে দিচ্ছেন যে আমি ডিটেনশন ক্যাম্প হতে দিচ্ছি, এইবার ভোটে বুঝিয়ে দাও। তো আমাদের এইটাই শেষ সুযোগ আমাদের তাকে বোঝানোর জন্য।